বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২১২টিতে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির সরকার গঠনের বিষয়টি নিশ্চিত হয়ে যায়। এরই মধ্যে শনিবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবার নতুন সরকার গঠন কিংবা মন্ত্রিসভার শপথ গ্রহণের অপেক্ষা। বিভিন্ন সূত্র বলছে, এখন পর্যন্ত সরকারের সিদ্ধান্ত হচ্ছে সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি। জানা গেছে, যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চায় অন্তর্বর্তী সরকার। সেক্ষেত্রে আগামী সোমবার বা মঙ্গলবার সকালে সংসদ সদস্যরা শপথ নেবেন, আর একই দিন বিকেলে শপথ নিতে পারেন নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা। আরএফএল চেয়ার, ক্ষমতার নয়, সমতার চেয়ার। নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে সার্বিক প্রস্তুতি শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও সচিবালয়ে অফিস করছেন বিভাগটির সংশ্লিষ্ট কর্মকর্তারা। বঙ্গভবনে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানে রীতি মেনে অতিথিদের আমন্ত্রণ জানাতে তালিকা প্রণয়ন সহ প্রয়োজনীয় কাজে ব্যস্ত অনেক কর্মকর্তা। এদিকে মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হিসেবে বঙ্গভবনে শপথ নিতে যারা ডাক পাবেন তাদেরকে বহন করতে পরিবহন পুলের পক্ষ থেকে ৪৫টি গাড়ি প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন মন্ত্রিসভা শপথ নেয়ার পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে, আর মন্ত্রিসভা শপথ নেয়ার মধ্য দিয়েই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা।